দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশে এখানে ঘুষ, দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসেছি। এখানে মূল অভিযোগ হচ্ছে নতুন এমপিও তে ফাইল আটকিয়ে রেখে ঘুষ গ্রহণ, এটা হচ্ছে প্রধান অভিযোগ। তো আমরা দেখতে পারলাম যে এখানের যে উপপরিচালক ডক্টর আলমগীর কবির, ওনার কাছে এখন 92টা ফাইল পেন্ডিং আছে। উনি 92টা ফাইল ধরে রেখেছেন, পরিচালক বরাবর ফরওয়ার্ড করেননি। আরও একটা জিনিস আমাদের লক্ষণীয় যে উনি 2023 সালে এখানে জয়েন করার পরে 2024 সালে 9 মাসের মাথায় আন্দোলনের মুখে ওনাকে এখান থেকে সকলেজে ফিরিয়ে দেন। পরবর্তীতে উনি আবার অদৃশ্য শক্তিতে 2024 সালের নভেম্বরে আবার এখানে উপপরিচালক পদে যোগদান করেন। আমরা গত 2 সপ্তাহ আগে ওনার বিরুদ্ধে আরো একটি অভিযান পরিচালনা করেছি। তো একই অভিযোগে আজকেও আমরা অভিযান পরিচালনা করলাম। আমি জানি না ওনার কোন অদৃশ্য শক্তির বলে উনি এখনো পদে বহাল আছেন। আমার মনে হয় বিষয়টি কর্তৃপক্ষের ভেবে দেখা উচিত, উনি এই পদে থাকার নৈতিক অবস্থানে আছেন কিনা। এখানে কোনো কাগজ দেখার আর বাকি নাই, সবগুলো দেখা হয়ে গেছে। তারপর উনি বলেন যে দেখা করেন। আমি ওনাকে বলছি আপনি 7 দিন ফোন বন্ধ করে রাখেন। ওনার নাম হলো যে প্রিন্সিপালের নাম হলো ওই মাত্রায়, হ্যাঁ উনি হলেন। ওনাকে বলেছি, আমি ওনাকে বলছি আপনি 7 দিন দাঁতের কামড় দিয়ে বসে থাকেন, কোনো সমস্যা আপনার হবে না, ইনশাল্লাহ আপনারটা আমি করে দেবো। এরপর আরেকটা কলেজ, এই পবার রনোহাট MRK কলেজ, ওনার প্রিন্সিপালকে বলছে আপনি দেখা করতেন, উনি আমাকে কমপ্লেন করলেন। আমি বললাম আপনিও দেখা করার দরকার নাই, যেহেতু আপনাদেরটা কোর্টের অর্ডার আছে, তাদের কোর্ট দিতে বলেছে, আমরা দিব, আপনি ইয়ে করেন না। তো আমার মাঝে মাঝে একজন সাংবাদিক, তার ভাবির কোন একটা এমপিও আছে, তার কাছে বোধহয় ফোন দিয়েছিল। সেই সাংবাদিক আমাকে বলেছে যে সে সাংবাদিক এখন আছে কিনা আমি জানি না, যে বললেন যে আমি এটা ব্যবস্থা নেব, আমার ভাবির এমপিওটা হয়ে যাক। আমি ওনাকে বললাম যে ভাই আপনার ভাবির এমপিওটা হয়ে যাবে, আমার কাছে আসলে পরে আর কোনো সমস্যা নাই। এবং আমি বারবার ওনাদেরকে বলছি যে যদি কোনো ফাইলের জন্য কেউ ফোন করে আপনারা কেউ সাড়া দিবেন না। তো এইরকম, কিন্তু তারপরেও ওনাকে এটা আকারে ইঙ্গিতে আমাদের অফিসের স্টাফের সামনেও ওনাকে বলেছি। উনি বলে যে এটা কোনো নাই, ভিত্তি নাই, এটা ছাড়া আপনি অনেকেই বলতেই পারে, আমি জানি না, আমার কথা বলতে পারে, এই ধরনের কারণে। কিন্তু আমরা দেখি যে এর একটা সত্যি একটা যোগসূত্র আছে।